বন্ধুরা, মানি ম্যানি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি ইউটিউব ট্রান্সপোর্টেশন ফর ইনফ্রাস্ট্রাকচার আইপিও যেটা আমি এর আগে অনেক কটা ভিডিও বানিয়েছি, সেটার তে মানে ফাইনাল ডিসিশন, অর্থাৎ এই আইপিওতে অ্যাপ্লাই করা যায় কি যায় না সেটা নিয়ে আপনাদের এই ভিডিও করছি। আর একদম লাস্ট ফাইনাল ডিসিশন সেটা আপনাদের এর পরে একটা ভিডিওতে আপনারা জানতে পারবেন। যাই হোক, এই ভিডিওতে আপনাদের মোটামুটি একটা আমরা পেয়ে যাবো যে এটাতে অ্যাপ্লাই করা যায় কি যায় না। এই আইপিওটা ওপেন হয়েছিল 26শে ডিসেম্বর, আইপিওটা ক্লোজ হতে চলছে আজকে 23শে ডিসেম্বর। ইস্যু প্রাইস ছিল 174 টাকা পার শেয়ারে এবং মার্কেট ক্যাপ ছিল এটা 300 কোটি টাকার, কারণ এটা স্মল ক্যাপ কোম্পানি ছিল। এটা এনএসি এসএমই সেকশনে লিস্টিং হতে চলেছে। বুক বিল্ডিং আইপিও, ফ্রেশ ক্যাপিটাল, এটা টোটালটাই ইউজ হবে এবং 800টা শেয়ার একটা লটে পাচ্ছিলেন এবং 10 টাকা পার শেয়ার ছিল ফেস ভ্যালু। আর এটার যে অ্যালোকেশন সেগুলো তো আমি বলেইছি এর আগে, তাও একবার দেখিয়ে দিচ্ছি। যে এখানে কিউআইবি করাতে 47.75 ছিল। আচ্ছা, অ্যাঙ্কারের জন্য 28.46, কিউআইবি এক্স অ্যাঙ্কারের জন্য 18.99, এনআই কোটাতে 14.25, আর রিটেল কোটাতে ছিল 33.26। এবার এই যে এদের যে একটা লট ছিল, একটা লট অর্থাৎ এখানে দুটো লটে একটা লট হিসাবে কাউন্ট করা হচ্ছে। দুটো লটে 1600টা শেয়ার, 2,78,400 টাকার অ্যামাউন্ট লেগেছে যারা অ্যাপ্লাই করেছেন। এবার কালকে এটার লাস্ট ডেট রয়েছে। এবার আমাদের প্রশ্ন করতে পারেন যে এটা অ্যাপ্লাই করবো কি করবো না। সেক্ষেত্রে আমি মনে করি এখানে এই আইপিওটা যে আমি ফান্ডামেন্টাল আপনাদের সাথে আলোচনা করেছিলাম, সেটা যদি দেখেন, এই আইপিওটা যথেষ্ট ভালো স্ট্রং ফান্ডামেন্টাল, এবং এদের কারণ এদের ইউটিউব ট্রান্সপোর্টেশন যে ইনফ্রাস্ট্রাকচার যে আইপিওটার মেন কাজটাই হচ্ছে রেলের মানে বিভিন্ন রকম ইন্টিগ্রেটেড পার্টসের ইঞ্জিনিয়ারিং পার্টসের সাপ্লাইয়ের মাধ্যমে এদের ব্যবসাটা করে। এবং এই যে ব্যবসাটা এদের খুবই স্ট্রং একটা মানে ব্যাকগ্রাউন্ড আছে এদের ব্যবসাটা। সেই হিসাবে দেখতে গেলে ফান্ডামেন্টাল এবং ফাইন্যান্সিয়াল যদি ফলো করি যথেষ্ট ভালো এদের, এবং এদের পি রেশিও যথেষ্ট স্ট্রং ছিল, এবং ইপিএসটা যথেষ্ট ভালো। এবং সেই অনুযায়ী যদি এদের আসি, আমি একটু আপনাদের শো করে দিচ্ছি যে পি রেশিও ছিল হচ্ছে 15.44, আর ওই হচ্ছে ছিল 15.72, আরও সেই 15.69, আর প্যাড মার্জিন মোটামুটি আছে, একটু বেটার হলে ভালো, 5.73%। এবিটা মার্জিন ঠিকঠাকই আছে, 10.69% ছোটো কোম্পানি হিসাবে। আর প্রাইস টু বুক ভ্যালু তো দুর্দান্ত অবস্থায় রয়েছে, 1.86। যাই হোক, এই সাথে আমার মতে এটাতে অ্যাপ্লাই আপনারা করতে পারেন যারা চান, কিন্তু এটার হাই রিস্ক একটা ফ্যাক্টর থাকবে। কারণ এটা যদি আমি সাবস্ক্রিপশন স্ট্যাটাসে যদি আসি, সাবস্ক্রিপশনটা যদি আমি দেখি, সাবস্ক্রিপশনটা দেখলে আপনারা বুঝতে পারবেন এর কীরকম রিস্ক ফ্যাক্টরটা রয়েছে। দেখুন, ডে 1-এ ছিল কিউআইবি কোটাতে 2.25 টাইমস সাবস্ক্রিপশন, ডে 2-তে কিউআইবি কোটাতে 6.32 টাইমস, ইন্ডিভিজুয়াল কোটাতে ডে 1-এ 9.89 টাইমস, এবং মানে 29শে ডিসেম্বর মানে ডে 2-তে 169 টাইমস। এবার যদি বলেন যে কালকে কতটা হবে, আমার ধারণা এটা অন্তত পক্ষে 400 গুণেও ছাড়িয়ে যেতে পারে, অর্থাৎ প্রতি 399 জনে একজন পাওয়ার চান্স। তো সেই অনুযায়ী দেখতে গেলে মানে চান্স বলতে গেলে আমার কাছে একদমই নমিনাল। যারা অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনারা রিস্ক নেবেন। এবং যেহেতু এটা বললামই যে এসএমই আইপিওতে ক্ষেত্রে কী হয়, এদের আপনি যে দামে ভাবছেন আপনি সেল আউট করবেন, কারণ কি বায়ার পাওয়া যায় না প্রপার। যদি যে দামে ভাবছেন সেল আউট করবেন, সে দামে আপনি বায়ার নাও পেতে পারেন। সেক্ষেত্রে যখন অ্যাপ্লাই করতে গেলেন, যখন বিক্রি করতে যাচ্ছেন, তখন দেখবেন হয়তো বায়ার পাচ্ছেন না দুটো লটের ক্ষেত্রে, বা অতগুলো শেয়ার একসাথে নেওয়ার কোনো বায়ার পাচ্ছেন না। সেক্ষেত্রে কী হয়, আপনি হয়তো ওয়েট করতে করতে দেখবেন যে দামে আপনি ভাবছিলেন বিক্রি করবেন হাই দামে, তার থেকে লোয়ার ভ্যালুয়েশনে চলে আসে, তখন আপনার একটা লস চলে আসে। সেই জন্যই মানে এসএমই আইপিওতে একটা হাই রিস্ক ভোলাটিলিটি থাকে। সেই জন্য আমি বলি যে এসএমই আইপিওতে একটু অ্যাভয়েড করার জন্য, আমার এটা নিজস্ব পার্সোনাল মত। এবং আপনারা যারা চান সেটা আপনার নিজস্ব প্রোফাইলে আপনাদের রিস্ক অ্যাপিটাইট অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করবেন, এবং আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে তবে অ্যাপ্লাই করবেন। আর এটা যেহেতু লাস্ট ডে, কালকে দেখা যাক কীরকম সাবস্ক্রিপশন হয়, আশা করি ভালোই হবে। সেই অনুযায়ী আশা করছি এটা লিস্টিং খারাপ হবে না, ভালোই হবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন সেটা আমার কমেন্ট করে জানাবেন। যদি কোনো কমেন্টের মাধ্যমে কোনো কোশ্চেন দেয় তাও জানাতে পারেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো হয়, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন, এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।